নমস্কার বন্ধুরা, আমি আমার বরমশাই, আমার মা, বাপি সবাই মিলে টোটোর জন্য ওয়েট করলাম, টোটোতে চেপে চাপবো বলে। তো টোটো তো এসে গেছে, আমরা রেডি হয়ে চলে যাচ্ছি পুজো দিতে। তো আমরা গিয়েছিলাম হরিপাল বাসুদেবপুর বলে, সে বাসুদেবপুর মোড়ে। তো ওখানে বাবা পঞ্চানন ঠাকুর আছে, সেই ঠাকুরের পুজো দিতে গিয়েছিলাম। তো আমরা চারজন মিলে চলে গেছি। তো চারজন মিলে গিয়েছিলাম, মা, বাপি, আমি আর আমার বর। তো টোটো বলেছিলাম, তো টোটো করে চলে যাচ্ছি। তো দিদিদের আসার কথা ছিল, দিদিরা আসতে পারিনি। তো এলে পরে বেশ ভালোই লাগতো। যাই হোক, আমি শাড়ি পরেছি, আমি শাড়িটা খুব একটা পরি না, তো শাড়ি পরেছি আজ। শাড়ি পরে বাবা পঞ্চাননের কাছে যাচ্ছি। তো বন্ধুরা, শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর শাড়ির সাথেই আমি এই হারটাকে পরে নিয়েছি, যে সাদা পুঁতির হারগুলো হয় না, হার কানের সেটটা পরে নিলাম। তো বেশি কিছু পরিনি, ওইটুকুই জাস্ট পরে নিয়েছি। আর দেখো বন্ধুরা, রাস্তা দিয়ে যাচ্ছি, হরিপালের রাস্তাটায় উঠবো। তো দেখো চারধারটা সবুজ আর সবুজ। এই যে বড় বড় গাছগুলো দেখছো, শুকনো শুকনো হয়ে গেছে, ওগুলো কি বলো তো? কাশফুলের গাছ, শুকনো হয়ে গেছে। দেখো আমরা হরিপালের স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনটা পার হয়ে সোজা যাচ্ছি। যেতে যেতে একটা গ্রামের রাস্তা পড়বে, সেই গ্রামের রাস্তা দিয়ে আমরা বাবা পঞ্চাননের কাছে চলে যাব। এটা হচ্ছে বাসুদেবপুর। তো হরিপাল হরিপাল বাসুদেবপুর বলে, ওখানে বাবা পঞ্চানন ঠাকুর। হরিপালে গিয়ে জিজ্ঞেস করলেই হবে বাসুদেবপুর কোথায়। বাসুদেবপুরের কাছে গিয়ে বলতে হবে বাবা পঞ্চাননের কাছে যাব, তাহলেই তারা বলে দেবে। আমরা জিজ্ঞাসা করে করে চলে গেলাম। এই যে ব্যাঁকা রাস্তাটা দিয়ে গেলাম, এখানেই গ্রামের রাস্তা পড়েছে। জিজ্ঞাসা করে করে আমরা চলে গেছি। তো আমি এসেছিলাম বিয়ের আগে, আমি, আমার বাপি আর আমার জিজু। তো ঠিক ভুলে গেছিলাম। তো আমার বাপিও ভুলে গিয়েছিল রাস্তাটা, অনেক দূরের রাস্তা বলে। আমার বিয়ের আগে পুজো দিতে এসেছিলাম, এই এলাম তারপর। তো দেখতে পেয়েছো একটা বড় গাছ। তো আমরা জিজ্ঞাসা করে করে ঠিক বাবার স্থানে পৌঁছে গেছি। তো বন্ধুরা, বাবার যে জায়গাটা, মানে বাবা যে ঘরটাতে থাকে, তারপর বাবার রং পুরো সব চটে গেছে। তো তোমরা দেখতেই বুঝতে পারছো, এটা অনেক যুগের ঠাকুর, অনেক দিনের পুরানো ঠাকুর। তো বাবাকে দেখলেই বুঝতে পারবে বাবার কাছে একটা শিবেরও আছে। তো এই যে শিব ঠাকুরটা দেখছো, এই পিছনটাতেই আমি বসে বসে ছবিগুলো তুলছিলাম। তো বাবাকে কিন্তু আমরা যখন গিয়েছিলাম, ওই দেখো বাবাকে ভোগও দিয়ে দিয়েছে। বাবার ভোগের মধ্যে ছিল ভাত, আলু ভাতে আর পটল আলুর সামান্য একটা তরকারি। তো যাই হোক, বাবার জন্য ওই প্রসাদই ছিল। তো দেখো বন্ধুরা, আমরা সমস্ত প্রসাদ কাপড় নিয়ে পুজো দিতে এসেছি, কিন্তু ফুলের মালাটা দিয়েছি ছোট হয়ে গেছে। আমরা তো একটু জানতাম না কত বড় ঠাকুর, সেই জন্য। আবার যখন আসবো বাবার কাছে, তখন বড় ফুলের মালা নিয়ে এসে আবার বাবার কাছে পুজো দিয়ে যাব। তো বন্ধুরা, বামুন ঠাকুর মশাই তো পুজোয় বসে গেছে। তো বন্ধুরা দেখো, বাবাকে পুরো, বাবা অনেক দিনের ঠাকুর, যখন ঠাকুরটা ছিল তখন নাকি খুব সুন্দর ছিল, চকচকে গ্লেজ দিত একটা। আমার মারা এসেছিল, আমার মারা জানে। তো আমার ভাইয়ের পৈতের সময় এসে, আমার দিদির বিয়ের সময় এসে মা পুজো দিয়ে দিতে এসেছিলো। তারপর আমি এসেছিলাম যখন বিয়ের আগে, তখন বাবাকে দেখিনি, দরজাটা বন্ধ ছিল, বাইরে থেকে জাস্ট পুজোটা দিয়ে চলে গিয়েছিলাম। তো তখন ঠাকুরমশাই ছিল না। যাই হোক, এখন এসেছি। তো বাবাকে প্রসাদ দিয়ে আমাদেরকে বাইরে বার করে দিয়েছিল, ঠাকুরমশাইও বাইরে চলে গিয়েছিল, কারণ বাবা খাবে সেই জন্য। তারপর বাবা প্রসাদ বার করার জন্য দরজাটা খুললো, ঠাকুরমশাই প্রসাদগুলো বার করে নিচ্ছিল, আমাদেরকে পুষ্প আর প্রসাদ দিয়ে দিল। তো বন্ধুরা, তোমরা কেউ চাইলে বাবার কাছে আসতে পারো, আর বাবাকে কেমন লাগছে অবশ্যই বলো। দেখো, মন্দিরটা যেমন চটে গেছে, বাবারও গায়ের রং চটে গেছে। তো আমরা লাস্টে কিন্তু বামুন ঠাকুরের বাড়িতে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম বাবার গায়ের রং কি করা যাবে না, করবেন না? বামুন ঠাকুর বলেছে করব। তো আমরা বলেছি যদি করেন তাহলে আমাদের নাম্বারটা নিয়ে রাখেন, তো নিয়ে রাখবেন। তো দিয়ে এসেছি, তাহলে আমাদেরকে বলবেন, বাবার জন্য আমরা সামান্য কিছু টাকা বাবার উপলক্ষে আমরা দিয়ে যাব। যাই হোক, আবার যদি কোনো সময় পুজো দিতে আসি বাবার কাছে, যখন আসবো তখন বাবাকে ভালো করে আবার পুজো দিয়ে যাব, বড় ফুলের মালা সমস্ত নিয়ে দিয়ে যাব। তো বাবাকে তো আগে দেখিনি কীরকম, সেই জন্য এরকম ছোট ফুলের মালা দিয়ে পুজো দিয়ে গেছি। তারপর দেখো, পুজো দিয়ে এসে তারপর বামুন ঠাকুরের ঘর থেকে আমরা গাড়িতে উঠে পড়লাম, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এবার বাড়ি যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2-2:30 বেজে গেছিলো। আমরা বেরিয়েছিলাম 11টা নাগাদ, আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে 2টো নাগাদ বেরিয়ে গিয়েছিলো, দেরি হয়ে গিয়েছিল 2টো নাগাদ। তো এসে তারপর বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট
আর শেয়ার করো। আর বাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।